ডাক্তার রাজেশ স্যার সার্জারি কমপ্লিট করে আসলেন, আমাকে 2টা ছবিও দেখাইছেন। ওনার কাছে সার্জারির ইমপ্রেশনটা পজিটিভ মনে হচ্ছে। উনি বলেছেন যে ওইখান থেকে কিছু স্যাম্পল নিয়ে স্যাম্পলটা বায়োপসির জন্য পাঠানো হয়েছে এবং কালচারের জন্য পাঠানো হয়েছে। বায়োপসি কালচার বলতে আসলে মাইক্রোবায়োলজির কিছু টেস্ট বোঝাচ্ছে, এখানে কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো জার্ম আছে কিনা সেটা উনি চেক করবেন। সো এই কালচারের রেজাল্ট আসতে 2 দিনের মতো সময় লাগতে পারে, বায়োপসি হয়তো বা 2 দিনের চেয়ে বেশি সময় লাগতে পারে। ওনাকে আজকে হসপিটালে রাখা হবে আম্মুকে, এবং কালকে ডিসচার্জ করে দেওয়া হবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে ফলো আপে থাকতে হবে কিনা। অবশ্যই ফলো আপে থাকতে হবে। উনি আমাদেরকে অপশন দিয়েছেন, আমরা চাইলে বাংলাদেশে ব্যাক করতে পারি, 1 সপ্তাহ পর আমাদের আবার ওনার সাথে ভিজিট করতে আসতে হবে। সো এখন আমরা ডিসাইড করবো আমরা কি বাংলাদেশ ব্যাক করছি নাকি আমরা ইন্ডিয়াতে অবস্থান করবো 1 সপ্তাহ। বাট আমার পরামর্শ হচ্ছে 1 সপ্তাহ অবস্থান করাটাই উচিত হবে, কারণ চলে গিয়ে আবার ব্যাক করাটা খরচ সাপেক্ষ ব্যাপার। সো বটম লাইন হচ্ছে আম্মুর সার্জারি কমপ্লিট, ইমপ্রেশন পজিটিভ দেখতে পাচ্ছি। বাট কালচার এবং বায়োপসি রিপোর্ট হাতে আসার পর একটা গ্রাফটিং করার সম্ভাবনা আছে। এখন যেখানে সার্জারি করা হয়েছে ওই উন্ডটা ওপেন, ওখানে কোনো গ্রাফটিং করা হয় নাই। গ্রাফটিং করার জন্য হয়তো বা ওয়েট করতে হবে। আমরা মুভমেন্ট না করাতে চাচ্ছি কারণ ওখানে ড্রেসিং করতে হবে রেগুলারলি। ড্রেসিং যদি হেলাফেলা করা হয় বড় ইনফেকশন হতে পারে।